জাদু ম্যাজিক করে রেডি হয়ে গিয়েছি, দেখেছেন কত ইজি। আমি কিন্তু জাদু জানি, জাদু দিয়ে রেডি হয়েছি। বাই দ্য ওয়ে, আজকে আমি লাঞ্চ করতে বাইরে যাব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি 15 দিন পর ভাত খাবো। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? বাট এটাই ট্রু। আমি মোটামুটি একটা ডায়েটের মধ্যে আছি, যেখানে আমি ভাতটা টোটালি স্কিপ করছি। বাট বাঙালির মন জিহ্বা কন্ট্রোল করা খুবই টাফ। বেশ কিছুদিন ধরে দূরবীন বাংলা রেস্টুরেন্টটার আমি রিভিউ দেখছি। এত লোভনীয় রিভিউ দেখে আমি আর আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারিনি। ইচ্ছা ছিল যে সকালবেলা ব্রেকফাস্ট করতে যাব, বাট সেটা হয়নি, যেহেতু উইকেন্ড ছিল আমার। উইকেন্ডের কারণে ঘুম থেকে উঠতে অলওয়েজ লেট হয়ে যায়। তো তারপরেও আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা লাঞ্চ করতেই যাব। হুট করে জান্নাতকে নিয়ে রেডি হয়ে চলে গিয়েছে। এটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, এটা মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটির যে ওল্ড ক্যাম্পাসটা আছে, স্কোয়ার টাওয়ার, এটার পিছনে, একদম পিছনে। তো যেহেতু আমি প্রথমে বুঝতেছিলাম না যে, কারণ ব্র্যাকের হচ্ছে একটা ক্যাম্পাস এক এরিয়াতে বলতে বিল্ডিংগুলো ডিফারেন্ট ছিল, যার কারণে আমি একটু কিছুক্ষণ গোল গোল ঘুরে তারপরে অনেক কষ্ট করে আমি পেয়েছি। তো ওখানে যাওয়ার পর দেখলাম মোটামুটি ভিড়। আমি অর্ডার করেছিলাম হচ্ছে বিফ ভুনা খিচুড়ি, একটা লইট্টা ফ্রাই, আর হচ্ছে রসুনের ভর্তা। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লেগেছে রসুনের ভর্তাটা। আর যদি খিচুড়ির কথা বলি, ট্র্যাডিশনাল বাংলা টেস্ট এটা। সচরাচর আমরা যেরকম একটু মশলা দিয়ে বেশি করে ভুনা খিচুড়ি করি, ওরকম একটা টেস্ট। লইট্টা ফ্রাইটা মোটামুটি ছিল, বাট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রসুনের আচারটা। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি ছোটো করে একটু ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু আমি অনেকদিন ব্লগ দিই না। ভাবলাম যে এবার যেহেতু বাইরে লাঞ্চ করতে যাচ্ছি, সেহেতু আমি একটু আপনাদের জন্য ভিডিও রেকর্ড করি, দেখেন জান্নাত কী করেছে। এরকম কাজ কে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্টে যে খাবারের পরে যে রিফ্রেশমেন্টটা দেয়, ও এটা টিস্যুতে করে নিয়ে আসছে। যাই হোক, তারপরে বের হয়ে যাওয়ার সময় আমি একটু অল ওভার একটা ফুটেজ নিলাম, যেহেতু অনেক মানুষ, সবার প্রাইভেসি নষ্ট করলাম না, এই জন্য অল্প একটু ফুটেজ নিয়ে চলে এসেছি। তারপর বাইরে এসে আমি একটু ছোটো ক্লিপ নিলাম, একটু ভিডিও করলাম। যদিও অনেক দিন পরে আমি বাইরে বের হয়েছি এভাবে লাঞ্চের জন্য বা বাইরে কোথাও খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, ওই লোকটাকে আমি চিনি না। তো ছোটো ফুটেজ নেওয়ার পর আমরা রিক্সা দেখতেছিলাম বাসায় যাব। মোটামুটি গরম পড়তেছিল এর জন্য। আর যেহেতু আমরা একদম শার্প 1টার দিকে আসছি, আমাদের অলমোস্ট 45 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তো একদম দুপুরের টাইম, বাইরের রোদ, গরমও ছিল, এর জন্য বেশিক্ষণ আর বাইরে দাঁড়ালাম না। আমরা রিক্সা খুঁজে সুন্দর মতো দুইজনে চলে যাচ্ছি বাসায়। বাতাস ছিল, ভালো লাগতেছিল। মোটামুটি লাঞ্চের এরিয়াটা ভালো ছিল। আর দূরবীনের কথা বলতে গেলে আমি বলবো যে হ্যাঁ, ট্র্যাডিশনাল বাংলা খাবার যদি আপনারা কেউ খেতে চান, ওদের কাছে অনেক অপশন আছে, আপনারা আসতে পারেন। অ্যান্ড টেস্টটা আমি এভারেজে মোটামুটি 6-7 দিব। এখন সবার টেস্ট বার্ড তো এক না, আমি আমার মতো করে বলেছি, হয়তো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগতে পারে বা কারোর কাছে আরও কম লাগতে পারে। ওভারঅল আমি সাজেস্ট করবো আপনারা এখানে যেতে পারেন, বাঙালি খাবার টেস্ট করতে পারবেন, ওদের অনেক ভ্যারাইটিস আইটেম আছে। তো সুন্দর করে খাওয়া দাওয়া করে আমরা দুজনে টুকটুক করতে বাসার দিকে যাচ্ছিলাম। আজকে আর বাসা থেকে বের হব না, কারণ অনেক গরম পড়তেছে বাসায়। পরদিন থেকে আবার অফিস, তো উইকেন্ডটা ভালোই কাটলো। বাসায় এসে তারপর আমি আরাম করা শুরু করে দিলাম। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, টাটা।